আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। এই ভিডিওটার একটা শর্ট ক্লিপ আপলোড দিয়েছিলাম পেজে, যে আমরা সিগন্যাল ফলো করতেছি পকেট অপশনে। এটার ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করা হয়েছিল। তো এটারই ফুল ডিটেলস ভিডিও এখন স্ক্রিন রেকর্ড আপনারা দেখতে পারতেছেন। এবং আমরা এখন আছি ইউএসডি পিএইচপি ওটিসি মার্কেটে, এবং আমরা টাইমটার জন্য অপেক্ষা করতেছি। আমাদের যে টাইমটাতে এন্ট্রি নিতে বলছিল সেই টাইমটাতে আমরা মানে ক্যান্ডেলটা আসলে আমরা ওই টাইমে সিগন্যাল ফলো করব। এবং উপরে যে স্ক্রিনে দেখতে পারতেছেন আমাদের ওটিসি বটটা ওপেন করা আছে, এবং তার 2 নম্বর যে সিগন্যালটা আছে ওখানে দেখেন একটু অ্যাশ কালারের মার্ক করা আছে। তো ওই সিগন্যালটা আমরা ফলো করতেছি, যেটার অ্যাকুরেসি পার্সেন্টেজ মেবি খুব সম্ভবত 86% ছিল। তো এখান থেকে আমরা 3টা এন্ট্রি নিছি, এবং ডাউন ডিরেকশনে। এটা এই জন্যই নিছি কারণ এটার অ্যাকুরেসি পার্সেন্টেজটা বেশি আছে। তো চলেন দেখা যাক শেষ পর্যন্ত আমাদের এই সিগন্যালটা উইন হয় কি না। এবং আমরা মোটামুটি ভালো পরিমাণে অ্যামাউন্ট দিয়ে ট্রেড নিছি, এজন্যই ট্রেডটা নেওয়া হয়েছে। কারণ আমাদের সিগন্যাল থেকে এখানে ডাউন ডিরেকশনে বলছিল একদম সেম ইউএসডি পিএইচপি ওটিসি পেয়ারে, এবং আমরা জাস্ট টাইমে এন্ট্রি নিছি, এবং আমাদের কনফিডেন্স লেভেল বা অ্যাকুরেসি লেভেলটা ছিল 86%। তো যেগুলো 80-র উপরে থাকে সেগুলোর উইন রেটটা বেশি থাকে, এটা হয়তো বা আমি এর আগেও আপনাদেরকে বলছি। তো এখানে দেখতে পারতেছেন আমাদের কিন্তু একদম লাস্ট টাইম চলতেছে, মানে আর কিছু সময় বাকি আছে আমাদের সিগন্যালটা শেষ হতে, এবং আশা করব আমাদের এই ট্রেডটা উইন হবে। একদম ডিপ একটা উইনিং দিতেছে। তো আমাদের এই ট্রেডটা উইন হয়ে গেছে, এবং আমরা পরবর্তী সিগন্যাল ফলো করব। তো এখানে আমাদের আরেকটা সিগন্যাল ছিল ইউএসডিএআরএস, যেটার অ্যাকুরেসি পার্সেন্ট ছিল 84%। ওকে, 84% আমাদের অ্যাকুরেসি রেট ছিল। তো আমরা ওই পেয়ারটাতে চলে যাব ইউএসডিএআরএস। এবং আমাদের 14 মিনিটে একটা সিগন্যাল ছিল আপ ডিরেকশনে। আমি যদি সিগন্যালটা মার্ক করে দেখাই, একদম লাস্ট সিগন্যালের আগের সিগন্যালটা। তো আমরা এখান থেকে আপ ডিরেকশনে অলরেডি 4টা ট্রেড প্লেস করে দিলাম। যেহেতু এটার অ্যাকুরেসি পার্সেন্ট বেশি আছে, তার জন্য আমরা এখান থেকে এন্ট্রিগুলো বেশি নিয়ে নিলাম। ওকে, তো অনেকে মনে করেন যে এটা শুধুমাত্র পকেট অপশনে আমরা ফলো করে দেখাচ্ছি, তার মানে এটা শুধুমাত্র পকেট অপশন ব্যতীত অন্য কোনো ব্রোকারে আপনি ব্যবহার করতে পারবেন না। বিষয়টা এরকম না। আপনি পকেট অপশন, কর্টেক্স, আইকিউ অপশন, এক্সপার্ট অপশন, যে কোনো ধরনের বাইনারি প্ল্যাটফর্মে আপনি এটা ব্যবহার করতে পারবেন, ব্রোকার সিলেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু অনেক সময় দেখা যায় যে একটা ব্রোকারের মার্কেটের সাথে আরেকটা ব্রোকারের মার্কেট মিলতেছে না, বা একটা দুইটা সিগন্যাল মিস যাচ্ছে, বা একটা দুইটা ক্যান্ডেল অন্যরকম হচ্ছে। এটা এই জন্যই হয় কারণ ওটিসি মার্কেটগুলা ব্রোকার দ্বারা নিয়ন্ত্রিত, ব্রোকারগুলার হাতে অ্যাক্সেস থাকে। ঠিক আছে, অনেক সময় দেখবেন যে আপনার সব কিছু ঠিক আছে, বাট লাস্টের 1-2 সেকেন্ডে লস করায় দেয়। তো এটা ব্রোকার অনেক সময় এটা নিয়ন্ত্রণ করে, যার জন্য উল্টাপাল্টা হয়। তো এখানে দেখতে পারতেছেন আমাদের যে সিগন্যালটা আছে আর কয়েক সেকেন্ড এখান থেকে বাকি আছে। আমাদের অলরেডি সিগন্যালটা উইন হয়ে গেছে, এবং আমাদের আগের সিগন্যাল এবং এই সিগন্যাল আপনারা দেখতে পারলেন, আমাদের দুইটা সিগন্যালই কিন্তু এখান থেকে উইন হয়েছে। এবং যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে পারেন।